রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে বিক্ষোভের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। দেশটির টেলিভিশন চ্যানেল 12 জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে একযোগে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সম্ভাব্য এক পরিকল্পনায় তেহরানে বিস্ফোরণ অভিযানের কথা উল্লেখ রয়েছে। 4 বছরের দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর প্রধান আয়াল জামির। শুধু সামরিক প্রস্তুতি নয়, মহাকাশ থেকে স্যাটেলাইটের সহায়তায় স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও আছে এই কৌশলের অংশ হিসাবে। এদিকে তেহরান সহ বিভিন্ন শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চ্যানেল 12 বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, অভ্যন্তরীণ চাপ মোকাবেলায় ইরান উল্টো ইসরায়েলের দিকে হামলার পথ বেছে নিতে পারে। তাই আগে থেকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। যদিও আনুষ্ঠানিকভাবে ইরানের বিক্ষোভ নিয়ে মন্তব্য করছে না ইসরায়েল, তবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এমনটাই দাবি প্রতিবেদনের। বিক্ষোভ শুরু হয়েছে অতি উচ্চ মুদ্রাস্ফীতি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট থেকে। দ্রুত ছড়িয়ে পড়া এই অস্থিরতায় বহু শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমনকি রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তুলছেন কেউ কেউ। পরিস্থিতি আরো জটিল করে তুলেছে আন্তর্জাতিক অঙ্গনের হামকি ধমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপে লক অ্যান্ড লোডেড যুক্তরাষ্ট্র। এর আগে ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়ালে নতুন করে বিমান হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প নিজেই। গত জুনে সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রকেও যুক্ত করা হয়, যা নিয়ে এখনও উত্তপ্ত কূটনৈতিক অঙ্গন। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ বিক্ষোভ, বাইরের চাপ এবং সামরিক প্রস্তুতি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।